তো চলো আজকের রান্না করব একটু অন্য রকমের অন্য খাবার খেতে ইচ্ছা করছে, সেই জন্য আজকে রান্না করবো। আর আজকে তো আমি বেরোবো না, বাড়িতেই থাকবো। তো চলো কি কি রান্না করছি সেটা তোমাদের চটপট দেখিয়ে নিই। আর কেউ কিন্তু পুরো ভিডিওটা না দেখে চলে যাও না, স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুকে দেখছো আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো ব্যাক করে দিও, কেমন? তো দেখো চটপট কি আজকে কি রান্না হবে আর কি রান্না করছি। এদিকে দেখো ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু অনেক বড় বড় কাটেনি, ছোট ছোট সাইজের ফুলকপি কেটেছি। ফুলকপি কেটে নিয়েছি। একটা ফুলকপিতে দেওয়ার জন্য আলু কেটেছি। দেখো ছোট ছোট আলু 2 পিস করে কেটেছি। আর এখানে দেখো বেগুনি ভাজবো বলে বেগুনি কেটে নিয়েছি। আর এখানে আলুর দম করব। আলুর দম করব, ফুলকপি আলু দিয়ে রোস্ট করব। আর এখানে দেখো বেগুনি ভাজবো। আর আলুর দমটা প্রেশার কুকারে রান্না করব, সেই জন্য দেখো করে নিয়েছি তোমার টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেসন সব কিছু দিয়ে বেসনে জল দিয়ে রেখেছি। এবার বেসনটা ভালো করে ফাটিয়ে নেবো। আর এদিকে কড়াতে দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আগে ভালো করে আলুটা ভাজবো তুলে নিয়ে, তারপরে ফুলকপিটা ভাজবো। আর এখানে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, আজকে একটু পোলাও খাবো, তাই জন্য হাঁড়িতেই পোলাওটা রান্না করব। তো সবার আগে সামান্য তেল দেবো, বেশি তেল দেবো না। গরম হোক, তারপরে এতক্ষণে দেখো আলুগুলো আগে ভেজে নেব। ফুলকপি রোস্ট বানানোর জন্য আলু দেয় না, অনেকে দেয় অনেকে দেয় না। তো আমাদের আবার ফের আলু ছাড়া চলবে না, সেই জন্য আমি অল্প আলু দেবো ফুলকপি রোস্টটা বানানোর জন্য। আলুটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। পোলাওটা রান্না করার জন্য এখানে আমি পোলাওয়ে যেটা ফোড়ন দেব, তোমার দারচিনি, গোটা এলাচ, গোটা লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিয়েছি কয়েকটা, ফোড়নে দেবো। আর তেজপাতা, আর এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি পোলাওটা দেওয়ার জন্য। তো সবার প্রথমে আমি ফোড়নগুলো যেগুলো দেবো সেগুলো দিয়ে নিচ্ছি। আপনি খাচ্ছে গ্যাসটা কম করে দিচ্ছি। এবারে কাজু কিশমিশগুলো দিয়ে নিচ্ছি। ফুলকপিটাও ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা হচ্ছে তোমার কাজু কিশমিশ, চালমগজ আর তোমার পোস্ত বেটে দিয়ে দিয়েছি।
দেখো এবার আমি এটা আলুগুলো দিয়ে দিলাম, সিদ্ধ হতে সময় লাগবে না। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা একটু কম, গুঁড়ো লঙ্কা দিলাম, এটা ঢেকে দেবো কিছু সময়ের জন্য। দেখো আমি এটা আলুটা প্রায় হয়ে গেছে, খুব সিদ্ধ হয়ে গেছে। এটা আমি টক দই দিয়ে দিয়েছি, কষানো হয়েছে খুব ভালো করে। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আমি ফোন করেছি। ফুলকপিটা রান্না হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবারে আলুর দমটা রান্না করবো। তার জন্য আগে থেকে আলুটা ভেজে নেব। বেগুনিও প্রায় ভাজা হয়ে গেছে। ওদিকে আলুর দম, ফুলকপি, রাইসটাও হয়ে গেছে। পোলাও বানিয়েছি, ফুলকপির রসা বানিয়েছি, আলুর দম বানিয়েছি প্রেশার কুকারে। তো ওগুলো হয়ে গেছে। এবার বেগুনিটা ভাজা হচ্ছে, এটা ভাজা হলেই খেতে বসবো। তো দেখো রাইস, এটা দেখো আলুর দম, ফুলকপির রসা। চলো এবার সব খাওয়া হবে বন্ধুরা।